হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? করোনার এই প্রাদুর্ভাবের মধ্যে আশা করি সবাই সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আমরা যারা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা বেশ কয়েকদিন থেকে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহর রহমতে আমরা গতদিন এটি শেষ করতে পেরেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমানতা, জৈব যৌগের আইসোমারিজম বা সমানতা। দেখি আমরা আলোচনা শুরু করি। সমানতা, সমানতা শব্দটা এসেছে আইসো। আইসো তো সেম, মেরোজ আসলে একই অংশ, মানে যৌগের একই অংশ থেকে নাম এসেছে আইসোমারিজম। অর্থাৎ যাদের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলা হয়। আর এই বিষয়টিকে আলোচনা করাটার নাম হলো সমানতা। তাহলে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। আর এই বিষয়টির নাম হলো সমানতা। আমরা একটা উদাহরণ দেখি। একটি যৌগ C2H6O, যার আণবিক সংকেত হচ্ছে C2H6O, যাকে আমরা লিখতে পারি CH3CH2OH, যাকে আমরা আরো লিখতে পারি CH3OCH3। এখন আমরা অ্যানালিসিস করলে দেখা যায় যে এই যৌগের মধ্যে গাঠনিক সংকেত বা এর কার্যকরী মূলক হচ্ছে OH, অ্যালকোহল। এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইথার। এর যা গাঠনিক সংকেত, এর গাঠনিক সংকেত ভিন্ন, তাই তারা কিন্তু তাদের আণবিক সংকেত, দুজনের আণবিক সংকেত হলো C2H6O, C2H6O। তাহলে যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে। আর এই যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তার নাম হলো সমানতা। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সমানতা। সমানতাকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি। একটা নাম হলো গাঠনিক স্ট্রাকচারাল সমানতা শ্রেণীবিভাগ। দুই ধরনের, এক ধরনের গাঠনিক সমানতা, স্ট্রাকচারাল আইসোমারিজম। দুই নাম্বার হলো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। আমরা এখন আলোচনা করব গাঠনিক সমানতা নিয়ে। তাহলে সমানতা কয় ধরনের? দুই ধরনের। একটা হলো গাঠনিক সমানতা, একটা হলো ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা হচ্ছে গঠনের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে গাঠনিক সমানতা বলে। তাহলে কিসের ভিত্তিতে হয়? গঠনের ভিন্নতার কারণে সমানতার সৃষ্টি হয়। এদিকে আমরা আবার পাঁচ ভাগে ভাগ করি। গাঠনিক সমানতা পাঁচ ভাগে ভাগ করি। শিকল সমানতা বা চেইন সমানতা, শিকল সমানতা, কার্যকরী মূলক সমানতা,
অবস্থান সমানুতা, মেটামারিজম, টোটোমারিজম। তাহলে গাঠনিক সমতা কয় ধরনের? 5 ধরনের। শিকল সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, অবস্থান সমানুতা, মেটামারিজম এবং টোটোমারিজম। একটা একটা করে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, তাহলে সিম্পল ডেফিনিশন, শিকলের ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয়। তাহলে কিসের কারণে? শিকলের ভিন্নতার কারণে। শিকল কাকে বলা হয়? কার্বন কার্বন কার সাথে কয়টা যুক্ত আছে, এটা হলো শিকল। তাহলে দেখো একটা যৌগের শিকলের সাথে আরেকটা যৌগের শিকলের যখন ভিন্ন হবে, কিন্তু তাদের আণবিক সংকেত থাকবে একই রকম। তাহলে শিকলের ভিন্নতার কারণে যে সমানুতা হয় তাকে বলা হয় শিকল সমানুতা, যদিও তাদের আণবিক সংকেত একই। উদাহরণ হিসেবে যেমন আমি লিখতে পারি C4H10 দ্বারা গঠিত সমাণু কি হতে পারে? আমরা প্রথমে একটা লিখতে পারি 4টা কার্বন এভাবে আছে, তাদের বাকি হাতে চারটা হাতের বাকি হাতেগুলো আমরা হাইড্রোজেন দিলে মিলে যাবে। তাহলে একটা যৌগ হতে পারে, আরেকটা হতে পারে এটা, আর কি হতে পারে? আরেকটা যদি আমরা এভাবে লিখি, এখানে একটা দিলাম, 4 নম্বরে আমরা এখানে একটা দিলাম, 5 নম্বরে আমরা 2টা দিলাম, একটা নিচে একটা উপরে। তাহলে দেখি আমরা কোনটা হবে। সমানুতা হইতে হলে তাদের নাম অবশ্যই ভিন্ন হইতে হবে। কি বললাম তাহলে? সমানুতা হইতে হলে তাদের নাম অবশ্যই ভিন্ন হইতে হবে। যেমন এই যৌগের নাম 4 কার্বন, মূল শিকলের 4 কার্বন আছে, এটার নাম হলো বিউটেন, এটার নাম হলো 2 মিথাইল প্রোপেন। দেখো এটি, দেখো কার্বন আমরা আগে এখানে দিছি, এখন এখানে দিছি, কিন্তু এটি নামকরণ করলে এটা 4 কার্বন বিশিষ্ট শিকল, সুতরাং এটার নাম হলো বিউটেন। যেটা 1 নাম্বার লিখছি, তাহলে এই শিকল হবে না, সমানুতা হবে না, এটি হবে না। এটির নামও বিউটেন, তাহলে এটি হবে না। এটির নামও বিউটেন, তাহলে এটি হবে না। তাহলে দেখা যাচ্ছে যে এই 4টা কার্বনকে আমরা যতভাবে ঘুরে লিখতে পারি, মাত্র 2 বার লিখতে পারি। বাকি যতবার লিখবো তাদের দুইটির যে কোনো একটা স্ট্রাকচার সাথে মিলে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে C4H10 দ্বারা গঠিত যৌগের সমান হচ্ছে কয়টি? 2টি। একটি হলো বিউটেন, আরেকটি হলো 2 মিথাইল প্রোপেন। যদি আমরা আরেকটা উদাহরণ দিই, সর্বশেষ C5H12 দ্বারা গঠিত সমান কি হতে পারে? 1 নাম্বার প্রথমে দিলাম 5টা কার্বন, 2 নাম্বার শিকলে একটা কার্বন কমাই ফেলি, 4টা কার্বন দিলাম, একটা কার্বন এখানে দিলাম। 3 নাম্বার আরো একটা শিকল কমাই ফেললাম, একটি এখানে, একটি এখানে। 4 নাম্বার তাহলে শিকলের 3টা কার্বন, একটা এখানে, একটা এখানে। 5 নাম্বার শিকলের 4টা, 3টা কার্বন, একটা এখানে, একটি এখানে। 6 নাম্বার 4টি শিকলে দিলাম, একটা এখানে। আর কিভাবে লেখা যায়? এইভাবে মনে করে লেখা যায়। তাহলে এবার আমরা নাম দেখি। প্রথম যৌগটার নাম হচ্ছে পেন্টেন, এটার নাম হলো 2 মিথাইল বিউটেন, এটার নাম হচ্ছে 2 ডাই মিথাইল প্রোপেন। তাহলে আমরা এই পর্যন্ত 3টা দেখলাম, 3টার নাম ভিন্ন, সুতরাং 3টা সমান হবে। এবার 4 নাম্বারটা দেখি। তাহলে এটি হলো তার মূল শিকল, এদিকে হচ্ছে নাম্বারিং 2 মিথাইল বিউটেন, অলরেডি আমাদের একবার লিখছি, তাহলে এটা হবে না। এটি হলো 5 কার্বন বিশিষ্ট শিকল পেন্টেন, তা হবে না। এটি হলো 2 মিথাইল বিউটেন, আমরা একবার লিখছি। তাহলে দেখা যাচ্ছে C5H12 দ্বারা গঠিত সমাণু হচ্ছে 3টি, যদিও তাদের আণবিক সংকেত একই রকম, সবারই C5H12, কিন্তু তাদের সবারই শিকলে ভিন্ন। তাই এই ধরনের সমাণুগুলোর নাম হচ্ছে শিকল সমানুতা। তোমরা বাসায় হোমওয়ার্ক তোমাদের জন্য থাকলো,
HW থাকলো C6 H14 দ্বারা কয়টা সমাণু হয় তোমরা সেটা শিকল সমান্তর করার চেষ্টা করবে। আমরা আসলে নেক্সট উদাহরণে চলে যাই। নেক্সট শ্রেণীবিভাগ কাজ সমানুতা হলো কার্যকরীমূলক সমানুতা। তাহলে এখন আমরা আলোচনা করব কার্যকরীমূলক সমানুতা, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। কার্যকরীমূলক সমানুতা সিম্পল ডেফিনেশন, যাদের আণবিক সংকেত এক কিন্তু কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকরীমূলক সমানুতা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যৌগের আণবিক সংকেত থাকবে একই কিন্তু তার কার্যকরীমূলক থাকবে ভিন্ন, তাহলে এই ধরনের সমানুগুলোর নাম হবে কার্যকরীমূলক সমানুতা। আমরা উদাহরণ দেখার চেষ্টা করি। CH3 CH2 CH2OH C3 HZO দ্বারা গঠিত সমাণু। তাহলে C3HZO দ্বারা গঠিত সমাণু লেখা যায় একটি, আমরা লিখলাম CH3 CH2 CH2H। তাহলে এটি হলো তার কাজ, আমরা এটি অন্য উদাহরণ দিয়ে দিলাম। কার্যকরীমূলক সমানুতা হলো C2H6O দ্বারা গঠিত যৌগের সমাণু CH3 CH2OH CH3O CH3। এই যৌগের কার্যকরীমূলক হচ্ছে অ্যালকোহল, এই যৌগের কার্যকরীমূলক হচ্ছে ইথার, যদিও তাদের আণবিক সংকেত হলো C2H6O। তাহলে দেখা যাচ্ছে যাদের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরীমূলক ভিন্ন, এই ধরনের সমানুগুলোর নাম হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। তাহলে কার্যকরীমূলক সমানুতার ভিতরে কি শিখলাম আমরা? যাদের আণবিক সংকেত এক থাকবে, কার্যকরীমূলক ভিন্ন থাকবে। এই যুগে আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। থার্ড আমরা যেটা আলোচনা করব সেটা হলো অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা, তাহলে কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতা হয়, কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয় তাকে বলা হয় অবস্থান সমানুতা। তাহলে এখানে কার্যকরীমূলক থাকবে একই কিন্তু তাদের অবস্থান থাকবে ভিন্ন ভিন্ন, যেটা আমরা এর আগে লিখতে চেষ্টা করছিলাম C3H8O দ্বারা গঠিত সমাণু। এক নম্বর আমরা লিখলাম CH3 CH2 CH2OH, লিখলাম CH3 CHOH CH3। তাহলে দেখি আমরা দুইটাতেই কার্বন সংখ্যা যাহা, কার্বন সংখ্যা তাহা, এখানেও হাইড্রোজেন সংখ্যা, এখানেও হাইড্রোজেন অক্সিজেন সংখ্যা সেম, তাহলে দুইটার আণবিক সংকেত C3H8O। কিন্তু আবার এদের কার্যকরীমূলক সমান, এদের কার্যকরীমূলক অ্যালকোহল, এরও কার্যকরীমূলক অ্যালকোহল, কিন্তু ভিন্নতা হচ্ছে নাম্বারিং করলে 1 2 3 1 2 3। তাহলে এর কার্যকরীমূলক অবস্থান হচ্ছে 1 নং অবস্থানে, এর কার্যকরীমূলক অবস্থান হচ্ছে 2 নং অবস্থানে। এইভাবে কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতা হয় তার নাম হচ্ছে অবস্থান সমানুতা। যেমন এর নাম হচ্ছে প্রোপানল, প্রোপানল 1, এটার নাম হলো প্রোপানল, প্রোপান 2 অল অথবা প্রোপান 1 অল। তাহলে দেখা যাচ্ছে এই যৌগের কার্যকরীমূলক 1 নং অবস্থানে, এই যৌগের কার্যকরীমূলক 2 নং অবস্থানে। তাহলে কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতা হয় তার নাম হলো অবস্থান সমানুতা। নেক্সট আমরা দেখব আরেকটি চতুর্থ যে সমানুতার নাম, তার নাম হলো মেটামারিজম। মেটামারিজম হচ্ছে কার্যকরীমূলকের দুই পাশে
দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানুতার সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কার্যকরীমূলকের দুই পাশে কার্যকরীমূলক থাকবে একই, শুধু তাদের দুই পাশে কার্বন সংখ্যা থাকবে ভিন্ন ধরনের। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি CH3 CH2 CO CH2 CH3। এখানে কার্বন হচ্ছে 5টা C5 H10 O দ্বারা গঠিত সমাণু। দুটি সমাণু লেখা যায়, একটা হচ্ছে এটি, একটা হচ্ছে এটি CH3 O CH2 CH2 CO CH3। তাহলে দুইটা যৌগেরই কার্যক্রম হলো কিটোন CO মূলক। এখানে কার্যক্রমমূলক অবস্থান হচ্ছে 3 নং অবস্থানে, আর এখানে কার্যক্রমমূলক অবস্থান হচ্ছে 2 নং অবস্থানে। এখন দেখা যাচ্ছে এই কার্যক্রমমূলকের এই পাশে হলো 2টি কার্বন, এই পাশে 2টি কার্বন, এই কার্যক্রমমূলক এই পাশে 1টি কার্বন, এই পাশে হলো 3টি কার্বন। কার্যক্রমমূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানুতা হয় তার নাম হচ্ছে মেটামারিজম। এটা অনেকটা অবস্থান সমানুতার কাছাকাছি। সর্বশেষ গাঠনিক সমানুতার সর্বশেষ যে আলোচনা তার নাম হলো টোটোমারিজম। টোটোমারিজম হলো তাদের আণবিক সংখ্যা একই রকম থাকবে, ভিন্ন কার্যকরীমূলক যুক্ত যৌগের মধ্যে একটি রাসায়নিক সাম্যাবস্থা বিরাজমান থাকবে। কি বললাম তাহলে? ভিন্ন কার্যকরী মূলক যুক্ত যৌগের মধ্যে রাসায়নিক সাম্যাবস্থা বিরাজমান থাকবে। ইম্পর্টেন্ট টেকনিশন এটা। তাহলে যাদের আণবিক সংকেত এক কিন্তু তাদের ভিন্ন কার্যকরীমূলক যুক্ত যৌগের মধ্যে কি থাকবে? একটা রাসায়নিক সাম্যাবস্থা বিরাজমান থাকবে। এই ধরনের সমানগুলোর নাম আমরা বলবো টোটোমারিজম বা টোটোমারিজম, টোটোমার, আর এটার নাম হলো টোটোমারিজম। আমরা যদি উদাহরণ হিসেবে দিতে চাই, অ্যাসিটোন CH3 CO CH3, এটাকে রেখে দিলে দেখা যাচ্ছে এটা এইভাবে থাকে CH2 দ্বিবন্ধন C OH হাইড্রোজেন CH3 1 2 3 4, এটা হাইড্রোজেন হবে না। তাহলে এই যৌগের সাধারণ নাম হচ্ছে কিটোমূলক আছে বিধায় কিটো, এর মধ্যে ইন আছে তার ইন, অল আছে নাম ইনল। এই ঘটনাকে বলা হয় কিটো ইনল টোটোমারিজম। তাহলে আমরা দেখি এই যৌগের মধ্যে কার্যকরী মূলক হচ্ছে কিটোন, এই যৌগের মধ্যে কার্যকরী মূলক হচ্ছে অ্যালকিন এবং অল। তাহলে এটার নাম হলো কিটো ইনল টোটোমারিজম। আরো একটা যৌগ আমরা ইথাইল অ্যাসিটোএসিটেট CH3 CO CH2 COO C2H5, এটির নাম হচ্ছে ইথাইল অ্যাসিটোএসিটেট। এটাকে রাখলে সাম্যাবস্থা দেখা যাচ্ছে, এটি উৎপন্ন করে CH3 COH দ্বিবন্ধন CH COO C2H5। তাহলে এর মধ্যে আছে কিটো, এর মধ্যে আছে ইনল। এই ঘটনাটার নাম হলো, এটার নাম কিটো ইনল টোটোমারিজম। এই যৌগের সাধারণ নাম হলো ইথাইল অ্যাসিটোএসিটেট। পরীক্ষা করলে দেখা যায় রাসায়নিক কেমিক্যাল রিঅ্যাকশন করলে দেখা যায় যে এই যৌগ কিটোনের পরীক্ষা দিবে, অ্যালকিনের পরীক্ষা দিবে, অ্যালকোহলের পরীক্ষা দিবে। এটা দ্বারা প্রমাণিত হয় তারা সাম্যাবস্থায় বিরাজমান থাকবে। তাহলে এই ধরনের সমানতার নাম হলো টোটোমারিজম। আশা করি তোমরা সমানতার এই গাঠনিক সমানতা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবা অথবা ফোন করে আমাদেরকে জানাবা, তাহলে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।